শুভ বিকেল সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে মোটামুটি বেশ কিছুদিন পর আমার দেখা হচ্ছে। গত শনিবারের ক্লাসটি আসলে আমি নিতে পারিনি, ফেস্টিভ্যাল ছিল সেই কারণে। তোমরা নিশ্চয়ই ফেস্টিভ্যাল দেখেছো। তো আবার আমরা যথারীতি আগের মতোই তোমাদের সাথে ক্লাস শুরু করব। তো আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে। তোমরা জানো এটি বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন লাইভ ক্লাসের একটি পেজ। ঠিক আছে, তো আমাকে হয়তো অনেকে তোমরা চেনো অথবা অনেকে হয়তো চেনো না। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুব্রাল আমিন, সহকারী শিক্ষক, উত্তর ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার বিগত ক্লাসগুলোতে আমি চতুর্থ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। পাঠে যাওয়ার আগে তোমাদের জন্য একটি মজার ধাঁধা আছে, চলো দেখে নেই কি ধাঁধা। ছবিটির দিকে দেখো তোমরা, একটি ছবি দেখা যাচ্ছে। এখানে তিনজন মানুষ, এই লাল জামা পরা বোবা, আরেকজন অন্ধ, আরেকজন ল্যাংড়া, অর্থাৎ হাঁটতে পারে না। একটি কমলা বাগানে তিনজন বসে আছে। এখন গাছ থেকে যদি একটি কমলা পড়ে, কে আগে নিতে পারবে দেখি বলো তো? তোমাদের উত্তর? কে? যে বোবা সে? না, হয়নি, সে নিতে পারবে না, কারণ এটা হচ্ছে আপেল বাগান। এখান থেকে কমলা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, চলো আমরা পাঠে চলে যাই। আমরা আজকে গাণিতিক প্রতীক সম্পর্কে পড়ব ষষ্ঠ অধ্যায়ের। তোমাদের সাথে আমার বিগত ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল, আমরা একটু সেগুলো মনে করে নেই কি কি আলোচনা হয়েছিল। গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা হয়েছিল। গাণিতিক প্রতীকগুলোতে নিম্ন শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে গাণিতিক প্রতীককে যে ভাগগুলোতে ভাগ করা যায় সেগুলোকে কি কি ভাগে ভাগ করা যায় আমরা একটু দেখি। দেখো, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। হ্যাঁ, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। আচ্ছা, এই সম্পর্কে আমরা জেনেছিলাম, এরপর অঙ্কও করেছিলাম সংখ্যা প্রতীক সম্পর্কে। আজকে আবার দেখো, যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কোনগুলো? যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, চারটি প্রক্রিয়া প্রতীক আছে। এরপর সম্পর্ক প্রতীক কাকে বলে দেখো, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। আমি তোমাদেরকে উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছিলাম সম্পর্ক প্রতীক। তো আজকে আমরা প্রক্রিয়া প্রতীকের অঙ্ক করব। প্রক্রিয়া প্রতীক নিয়ে আমরা কিছু অঙ্ক করব। আমরা আগে অঙ্কে চলে যাই। দেখো, এখানে তোমাদেরকে কি বলা হয়েছে, খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এমন একটা প্রতীক এখানে তোমাকে বসাতে হবে যাতে এই বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়? সমান হয়। এটা আসলে অনেকটাই মানসিক চিন্তার বিষয়। তোমাকে চিন্তা করে বের করতে হবে যে কি এখানে তুমি যোগ বসাবে নাকি বিয়োগ, গুণ নাকি ভাগ, এগুলো তোমাকে চিন্তা করে বুঝতে হবে। ঠিক আছে, চলো আমরা অঙ্কে চলে যাই। আমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ। দেখি, আমরা প্রথমে 1 নম্বর প্রশ্ন শুরু করি। 1 নম্বর প্রশ্নটা ছিল আমাদের 69। এখানে খালিঘর 13 সমান 7, খালিঘর 8। আমি এদিকে বাম পক্ষ লিখছি
এদিকে আমি ডান পক্ষ লিখছি। আমাদের বাম পক্ষে কি ছিল দেখো, 69 খালি ঘর 13, আর ডান পক্ষে ছিল 7 খালি ঘর 8। তাহলে আমরা কি করব, 69 আর 13 এবং 7 8, এখানে আমরা কি চিহ্ন বসাবো এবং এখানে আমরা কোন প্রক্রিয়া প্রতীক ব্যবহার করলে দুই পক্ষ সমান হবে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা দেখো, তাহলে এটা সংখ্যাগুলো কি খুব ছোট, সংখ্যাগুলো ছোট, আমাদেরকে কি করতে হবে, ছোট সংখ্যাকে বড় করতে হবে, কারণ এদিকে দেখো বড় সংখ্যা, এদিকে ছোট সংখ্যা। তাহলে আমরা সংখ্যাকে যদি বৃদ্ধি করতে চাই, বড় করতে চাই, তাহলে আমরা কি করব, বড় করার দুইটা উপায় হতে পারে, একটা হতে পারে যোগ আর একটা হতে পারে কি গুণ। যোগ করলেও বাড়ে, গুণ করলেও সংখ্যা বৃদ্ধি পায়, আর ভাগ করলেও কমে, বিয়োগ করলেও কমে। তাহলে আমরা এখানে যদি যোগ করি 8 আর 7 15, আর এই সংখ্যাটাকে কমাতে হবে, ধরো 69 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে কি হবে, 6 5 56 হবে, এদিকে হবে 15, তাহলে এটাও হচ্ছে না। আমরা এবার যদি গুণ করি তাহলে কিভাবে হয় দেখো, 7 গুণ 8 7 8, 7 8 এ 56, এদিকে 56, এদিকে বিয়োগ করলেও কিন্তু কি হচ্ছে, 56 হচ্ছে। অথবা তোমরা ভাগ করেও দেখতে পারো, 69 কে 13 দিয়ে ভাগ করলে কত, 3 13 39, ভাগ যাচ্ছে না, তাহলে আমরা বুঝলাম কি এখানে আমাদের বিয়োগ চিহ্ন বসাতে হবে, বা 69 খালি ঘরে যদি আমরা বিয়োগ চিহ্ন দিই 13 6 5 56, এদিকে আমরা একইভাবে মিলাই, তাহলে এদিকেও 56 এদিকেও 56, সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নম্বর সমস্যায় চলে যাই। তাহলে এখানে আমাদের বিয়োগ চিহ্ন বসবে এবং এখানে গুণ চিহ্ন বসবে, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই, 2 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো, তোমরা স্ক্রিনে দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা কি ছিল। 2 নম্বর প্রশ্ন ছিল 58 খালি ঘর 59 খালি ঘর 29 সমান 96 খালি ঘর 9। এবার দেখো কি করতে হবে, এদিকে দেখো 58 খালি ঘর 29, আবার এদিকে 96 খালি ঘর 9, তাহলে এদিকে সংখ্যাটা বড়, এদিকে সংখ্যাটা ছোট, আমাদেরকে কি করতে হবে, দুইটাকে সমান করতে হবে। অ্যাডজাস্ট করতে হলে কি করতে হবে, এদিক থেকে নিশ্চয়ই বাড়িয়ে ফেলতে হবে, আবার এদিক থেকে 96 যেহেতু অনেক বড় সংখ্যা, এটা থেকে কি করতে হবে, কমিয়ে ফেলতে হবে। আচ্ছা, কমানোর উপায় দুইটা উপায় আমরা জানি, কি 96 কে ভাগও করা যাবে অথবা বিয়োগ করা যাবে। 96 কি 9 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না, তাহলে আমরা ভাগ করার প্রক্রিয়াটা বাদ দিয়ে দিলাম। এবার আসো, 96 কে যদি আমরা 9 দিয়ে বিয়োগ করি
তাহলে 96 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 87 সম্ভবত। দেখো 87 হয়। তাহলে এইখানে আমরা কি করতে হবে? এই পাশে যদি 87 হয়, এদিকে আমাদের কি করতে হবে? 87-র সাথে মিলানোর জন্য বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। যোগ করে দেখতে পারো, যোগ করলে কত হয় আমরা একটু দেখি। আবার আগের মতো আমি এদিকে লিখে ফেলছি বাম পক্ষ, আটান্ন খালি ঘর 29, ডান পক্ষ ছিয়ানব্বই খালি ঘর 9। বা এদিকে আমাদেরকে বাড়াতে হবে, আর বাড়ানোর জন্য আমরা যোগ চিহ্ন ব্যবহার করছি। আর গুণ চিহ্ন যদি আমরা ব্যবহার করি, গুণ দিয়েও বাড়াতে পারবো, কিন্তু গুণ দিলে দেখবে যে তোমরা কি অনেক বড় একটি সংখ্যা চলে আসবে। ওই পাশের সাথে আমরা চেষ্টা করব মিলানোর জন্য, যেন দুই পাশ সমান হয়। তাহলে এই পাশে 87 হলো, আর আমরা আগেই বলেছি এই পাশে যদি আমি বিয়োগ দেই, বাহ চমৎকার মিলে গেল, একটু চিন্তার বিষয়। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ কি লিখতে পারি? প্রমাণিত। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ? আচ্ছা, উপরে এবার তোমরা বসিয়ে দিতে পারো। আসলে না বসালেও সমস্যা নেই, আমরা এখানে অঙ্কের মাধ্যমে বের করে দিলাম। এরপর 3 নম্বরে চলে যাই। দেখো তোমরা নিশ্চয়ই অঙ্কটা করে নিয়েছো। এবার আমরা 3 নম্বরের দিকে দেখি। তোমরা এবার 3 নম্বর প্রশ্নটা একটু চেষ্টা করো তো। 3 নম্বর প্রশ্ন চেষ্টা করো। 3 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখি। 3 নম্বর প্রশ্নে আছে 8 খালি ঘর 5, 8 খালি ঘর 5 সমান 1200 খালি ঘর 30। 1200 অনেক বড় সংখ্যা, খালি ঘর 30। বা বাম পক্ষ লিখি, বাম পক্ষ 8 খালি ঘর 5, এখানে ডান পক্ষ 1200 খালি ঘর। প্রশ্ন আসলে এখানে খালি ঘর 30, খালি ঘর 30। আচ্ছা, তাহলে দেখো দুই পাশের সংখ্যার মধ্যে কিন্তু ব্যবধান অনেক বেশি। 8, 5 খুবই ছোট ছোট সংখ্যা দুটি। আবার এদিকে দেখো 1200 কিন্তু অনেক বৃহৎ একটা সংখ্যা, বড় সংখ্যা। এখানে 30। তাহলে আমরা এটাকে চেষ্টা করব কি বৃদ্ধি করতে, এই পাশের সাথে এই পাশে সমান করার জন্য এটাকে আমরা চেষ্টা করব বাড়াতে, আবার এটাকে চেষ্টা করব কমিয়ে ফেলতে। যেহেতু বাড়ানোর প্রক্রিয়া দুটি, একটি হচ্ছে যোগ, 8 যোগ 5 13, খুব বেশি কিন্তু বাড়ে নাই, আরো বাড়াতে হবে। আর এখান থেকে দুই প্রক্রিয়ায় আমরা কমাতে পারি, ভাগ আর বিয়োগ। আমরা যদি 1200 থেকে 30 বিয়োগ করি 1170, তাহলে 1170 এখানের সাথে মিলছে না। আমরা তাহলে এখানে আরেকটা কমানোর প্রক্রিয়া হচ্ছে ভাগ।
ভাগ ব্যবহার করব, 1200-কে 30 দিয়ে ভাগ করব 40। তাহলে এখানে এবার তোমরা বলো 8-এর সাথে 5 কি করলে যোগ করলে 40 হয় না, যোগ করলে 40 হয় না, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, বা 8 গুণ 5 বা 40। আবার একইভাবে এখানে 1200 ভাগ 30 বা 40, উভয় পাশ মিলে গেল। সুতরাং আগের মতো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। অথবা তোমরা গাণিতিক বাক্যটি সঠিক লিখতে পারো, যে এই প্রক্রিয়া প্রতীকগুলো বসালে গাণিতিক বাক্যটি সঠিক হয়, প্রশ্নের সাথে তোমরা মিল করে লিখতে পারো। গুণ এবং ভাগ এই প্রতীকটি বসালে গাণিতিক বাক্যটি সঠিক হয়। আচ্ছা, আমাদের আরো একটা অঙ্ক বাকি আছে, এটা সর্বশেষ অঙ্ক আজকের ক্লাসের। আমি তোমাদেরকে অনেকগুলো অঙ্ক বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক করতে কোনো সমস্যা না থাকে, সেজন্য আমি তোমাদেরকে মোটামুটি একই নিয়মের বেশ কয়েকটি অঙ্ক করিয়ে দিচ্ছি। এবার আমাদের সর্বশেষ অঙ্ক 4 নাম্বার, 87 খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। বাম পক্ষ খালি ঘর 38, ডান পক্ষ 7 খালি ঘর 7। আচ্ছা, তাহলে এটা কি করতে হবে বোঝা যাচ্ছে, এদিকে বড় সংখ্যা এদিকে আমরা কমাবো আর এদিকে ছোট সংখ্যা এদিকে কি করব, বাড়াবো। তাহলে 7-এর সাথে 7 যোগ করলে 14, আর এদিকে যদি আমরা বিয়োগ করি কত হয়, 49 হয়। তাহলে হচ্ছে না, এদিকে 14 এদিকে 49 হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি 49 আর এখানে সাথে সাথে কি করলে 7 49 হয়, গুণ করলে, ভেরি গুড, গুণ করলে তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের অ্যান্সার 87 বিয়োগ 38 49, এদিকে 7 গুণ 7 সমান 49। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজগুলো তোমরা একটু দেখে নাও, তোমাদের বাড়ির কাজ কিছু আমি তোমাদের জন্য রেডি করে এনেছি, দেখো তোমরা একটু লিখে নাও বাড়ির কাজগুলো। 1 নাম্বার 4টি অঙ্ক দিয়েছি তোমাদেরকে। প্রথম অঙ্কটা হচ্ছে 85 খালি ঘর 18 সমান 40 খালি ঘর, আসলে এখানে সংখ্যাগুলো ভুলে ওঠে নাই, আমি তোমাদেরকে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা যেহেতু স্লাইডে একটু সমস্যা হয়েছে, তো লিখে নাও। 1 নাম্বার অঙ্ক বাড়ির কাজ, বাড়ির কাজ 1 নাম্বার 85 খালি ঘর 18 সমান 40
খালি ঘর 27। এরপর দেখো 2 নাম্বার 45 খালি ঘর 15 সমান 15 খালি ঘর 4। আর 3 আর 4 এখানে আছে এভাবেই। 1 এবং 2 আমি তোমাদেরকে এখানে বোর্ডে লিখে দিয়েছি দেখো। আর 3 এবং 4 এখানে দেখো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে আর মনে রাখবে গণিত বিষয়টি আসলে পুরোপুরি চর্চার উপর তুমি কতটুকু ভালো পারবে সেটা নির্ভর করে। তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অঙ্ক, তাহলে তুমি অবশ্যই গণিতে ভালো করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে নিশ্চয়ই আমাদের সাথে থাকবে। খুদা হাফেজ।